गुड मर्निंग बंधुरा चले आसलाम आरो एक भिडियो निये आमी शीला तोमादेर साथे। तो बंधुरा तोमरा भिडियोटा देखते थाको। और आज के चले आसलाम सकाल सकाल बोनेर बाड़ीते। तो देखो आमी एसे देखी बोनेर जामाइटा शुएछिलो, एखन उठलो। तो এই যে আজকে এখন বাজে হচ্ছে 11:30। তো এই দেখো সবার স্নান টান কমপ্লিট। এই যে ঠাকুর ঘরে এখন কীর্তন করা হচ্ছে। কি বলো তো আজকে হচ্ছে এই যে তোমার মহাপ্রভু ভোগ দিল। এটা হচ্ছে বোনের শ্বশুরের হচ্ছে আজকে, মানে আমাদের কাকু হবে। তো কাকুর হচ্ছে দিবসী। তো এই যে গুরুদেব হচ্ছে ভোগের মানে উনি রান্না করে, উনি আর ওনার ওয়াইফ, এমনি অন্য কেউ ধরতে পারবে না ওই রান্না। তো ওনারাই মানে সব কিছু করলো করে একদম 12টার মধ্যে 12টা 12:30টার মধ্যে এই যে ভোগ দেওয়া কমপ্লিট। জুয়েল হচ্ছে এই ভিডিওটা বানিয়েছে, ওই জন্য হচ্ছে কালী ঠাকুরের যে ভিডিওটা তুলতে পারেনি। আর এই যে এখন দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে। ওদিকে টেবিলেও কেউ বসেছে হলরুমে। মহাপ্রভু ভোগ তো অনেক কিছু মেনুতে হয়েছিল, একবারে কচুর শাক, তারপরে হচ্ছে পাট শাক, তারপরে 2 রকমের ডাল, তারপরে পনিরের তরকারি, তারপরে হচ্ছে চাটনি, মিষ্টি, পায়েস, লুচি, তারপরে বাঁধাকপির একটা ঘ্যাট, মানে সব সবজি দিয়ে একটা ঘ্যাট করেছে। দারুণ রান্না করা হয়েছে। 5 রকমের ভাজা, সব এই যে জেঠু আর জেঠিমা করে রান্না। তারপরের দিন দেখো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি তো রাত্রেবেলা অনেক রাতে এসেছি তো আর ভিডিও বানাইনি। তো এই যে সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়ে বাজার করে নিয়ে আসলো। তো এই মুদিখানা কিছু খরচ, এদিকে চালের বস্তা। চাল কি বলো তো আছে 3-4 দিন চলবে। তো আমি বললাম যে নিয়ে আসে রাখো, একবারে খালি করে না আনতে কীরকম একটা লাগে। তো এই যে একটুখানি চাল ভাজা, তারপরে চিড়ে ভাজা, মুড়ি, মুসুর ডাল, বিস্কিট, সাদা তেল, এগুলো নিয়ে আসলো। কিছু কিছু ঢুকানো হয়েছে, এই যে বাকিগুলো সব ঢুকিয়ে পরিষ্কার করে আসলাম। এখন হচ্ছে আমি যে ঘরটাগুলো ঝাড় দিলাম, বিছানাপত্র গুছানো হয়ে গেছে। আর কিছু জামা কাপড়ও কেচে দিয়ে আসছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। এখন হচ্ছে কী বলতো স্নান টান করবো, ঘরটার মুছে। আর এই যে জুয়েলের বিছনা দেখো, ও শুয়ে টুয়ে একদম গাদ্রাগাদ্রি করলো আর তখন টিউশন থেকে এসে। আর এই যে বৃষ্টির কথা আর কী বলবো, তাই ওটাই বললাম যে দেখো সংসারে যে কত কি লাগে। আর এদিকে আমি এখনও চা খাইনি, কিন্তু সকাল থেকে উঠে গেলেই কাজকর্ম সারলাম। এই যে একটু চা মুড়ি নিয়ে বসলাম, চা মুড়ি খেয়ে তারপরে হচ্ছে মনে করো বাকি আরও কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো। তো ভাবলাম কি একবারে স্নান করে এসেই হচ্ছে আমি চা খাবো। আবার ভাবলাম না, নেশাটা একটু উঠে গেছে, খেয়েই নেই। এই যে কি নেশা। আর এদিকে জুয়েলদেরকে খাবার দাবার দিলাম। জুয়েলের আর রেয়াংশের জন্য এটা খাবারটা বাড়লাম, আমি তোদেরকে খাওয়াই দিই। তো একটুখানি মুসুর ডাল চচ্চড়ি করছি, আর হচ্ছে ডিমের আমলেট দিয়ে ওদেরকে দিলাম খেতে, পটল ভাজা। তারপরে যে তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়ে আসছিলো, সেটা আমি আবার এই যে বানালাম এখন দুপুরবেলার দিকে। তো এই যে চিকেনটা আর বেগুন ভাজা করলাম, তাহলে একবারে রাত্রেও হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে কি বলো তো স্নানটা সেরে আসি, তারপর হচ্ছে পুজো টুজো দিতে হবে। এই দেখো তো নিয়ে বসে পড়লাম দুপুরের খাবার দাবার। জুয়েলের খাওয়া হয়ে গেছে, তো একটুখানি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। আর চিকেন আর কিচ্ছু করে তো আর বানাইনি। ডালও অল্প করে বানিয়েছিলাম সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো ওটাই ছিল। জুয়েল ওরা খেলো সকালবেলা। আবার কি বলতো এই যে মাংসের তরকারি আছে যতটুকু আছে, আর যদি কিছু করতে লাগে পরে আবার রাতের বেলা করা যাবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম দেখো একবারে রাতের বেলা। তো সন্ধ্যাবেলা চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো বললাম না যে কিছু করতে লাগতে পারে, তোমাদের দাদাভাই বলে কি চলো ভাতটা তো আর খাবো না রাতের বেলা, একটুখানি পুরি করো। তো এই যে পুরি ভাজতেছি আর হচ্ছে ছোলার ডাল করলাম। এখন হঠাৎ করে কি করব, পরে প্রেশার কুকারে ছিটি দিয়ে পরে ডালটা করলাম। আগের থেকে ভিজানো নাই, একটু ভিজে রাখলে ভালো হয়। তো এই যে কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল করলাম আর পুরির তরকারি। আর আমাদের পাশের ঘর থেকে আবার ওই যে ফুচকি মেয়েটা আছে না ঋতু, ওর মা আবার মিষ্টি পায়েস এগুলো দিয়েছে। রাতের খাওয়াটাই মাংস আছে অল্প, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এই পুরি না কি বলতো গরম গরম না খেলেও ভালো লাগে না। তোমাদের দাদাভাই আসলো, এই যে এখন স্নানে ঢুকলো, আমি খাবারটা আবার রেডি করি ওর জন্য। এই দেখো 2টা মিষ্টি দিয়েছে, রেয়াংশকে একটা দিলাম আর জুয়েলকে একটা দিলাম।
আমি এখন খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে।